যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে আর্মেনিয়াকে নিয়ে 2 দিনব্যাপী যৌথ সামরিক মহড়া সম্পন্ন করল ইরান। এই মহড়ায় ইরানের এলিট ফোর্স ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস IRGC সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এবং সামরিক সক্ষমতার একটি সুসংগঠিত ও শক্তিশালী রূপ প্রদর্শন করে খামেনির এই বিশেষ বাহিনী। মহড়ায় আধুনিক অস্ত্র, ড্রোন প্রযুক্তি এবং কৌশলগত সামরিক দক্ষতা সবকিছুই দেখালো IRGC। সীমান্তবর্তী পার্বত্য অঞ্চলে সন্ত্রাসী হামলার জবাব নামে এই যৌথ মহড়ায় ইরান দেখিয়েছে যে কোনো সীমান্ত হুমকির বিরুদ্ধে তারা প্রস্তুত। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বলেছে, এই মহড়া শুধুমাত্র প্রতিরক্ষা অনুশীলন নয়, বরং এটি সবার জন্য একটি স্পষ্ট বার্তা যে সীমান্ত অক্ষুণ্ণ রাখতে সর্বদা সর্বোচ্চ প্রস্তুত তেহরান। IRGC এর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলছেন, এই মহড়ার উদ্দেশ্য দুই দেশের সীমান্ত নিরাপত্তা সুসংহত করা এবং যৌথ স্বার্থে প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করা। ইরান আর্মেনিয়া দীর্ঘ 44 কিলোমিটার পার্বত্য সীমান্তে অনুষ্ঠিত হয় যৌথ এই সামরিক মহড়া। এটি কেবলমাত্র একটি সামরিক কসরত নয়, বরং প্রতিবেশী আজারবাইজান ও তুরস্কের জন্য একটি কৌশলগত স্পষ্ট বার্তা, দাবি বিশ্লেষকদের। সামরিক এই মহড়ায় ইরান পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, আর্মেনিয়ার আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করতে চায় তারা। আর্মেনিয়ার ভূখণ্ডে আজারবাইজানের জাঙ্গিজুর করিডোরের দাবি কখনোই মেনে নেবে না তেহরান, কেননা এই করিডোর বাস্তবায়িত হলে ক্ষতিগ্রস্ত হতে পারে ইরানের আঞ্চলিক যোগাযোগ। এই মহড়া এমন সময় অনুষ্ঠিত হলো যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে উত্তেজনা নতুন মাত্রা পাচ্ছে। বর্তমান মার্কিন প্রশাসন পারমাণবিক চুক্তিতে ফিরে আসার আগ্রহ দেখালে উভয় পক্ষের মধ্যে বিশ্বাসের ঘাটতি ও মধ্যপ্রাচ্যে দ্বন্দ্বময় পরিস্থিতি আলোচনাকে বারবার ব্যর্থ করে দিয়েছে। এরই মধ্যে ইরান তার সামরিক সক্ষমতা বৃদ্ধি করছে, যার সর্বশেষ উদাহরণ এই যৌথ মহড়া। এদিকে আর্মেনিয়া দীর্ঘদিনের মিত্র রাশিয়ার প্রতি আস্থা হারাচ্ছে এবং পশ্চিমা বিশ্বের দিকে ঝুঁকছে, কিন্তু তুরস্ক ও আজারবাইজানের চাপের মুখে তাদের একমাত্র প্রতিবেশী ও কৌশলগত মিত্র হিসেবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ইরান। যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা এখনও এই যৌথ মহড়া নিয়ে সরাসরি মন্তব্য না করলে এই পদক্ষেপকে তারা নিঃসন্দেহে নজরে রাখছে, কারণ এটি একদিকে ইরানের প্রতিরক্ষা সক্ষমতার প্রদর্শন, অন্যদিকে আর্মেনিয়ার পশ্চিমা ঘনিষ্ঠতা সত্ত্বেও ইরানের প্রতি কৌশলগত নির্ভরতা তুলে ধরেছে। এই সামরিক মহড়া প্রমাণ করছে দক্ষিণ ককেশাসে ভৌগোলিক ও কৌশলগত ভারসাম্য দ্রুত পরিবর্তন হচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার আবহে ইরান আঞ্চলিক মিত্রদের সঙ্গে নতুন করে ঘনিষ্ঠতা তৈরি করছে, যা আগামী দিনে আরও জটিল কূটনৈতিক সমীকরণ তৈরি করতে পারে।